তিতা ছাড়া করলা ভাজিটা করলে সেটা খেতে অনেকটা বেশি মজার হবে। সেটার উপরে থাকবে বিভিন্ন টিপস। আশা করি আজকের রেসিপিটা আপনাদের থেকে অনেকটা কাজে আসবে, আর এটা খেতে কিন্তু অনেকটা মজার। আশা করছি রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। করলা ভাজিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম করলা। করলাগুলো কিন্তু বেশ তাজা, আর এটাকে আমি খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য রকমভাবেও কাটতে পারেন, কিন্তু আমার থেকে গোল শেপ কাটাটা ভালো লেগেছে, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। করলাগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে আমি ভাপে বসিয়ে দিব 5 মিনিট, অতিরিক্ত 5 মিনিট। 5 মিনিটের বেশি আপনারা কখনোই চুলায় এটা রাখবেন না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে করলাগুলো এক এক করে দিয়ে দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভাপে বসিয়ে দিব। তো এইভাবে কিন্তু করলাটা ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে 5 মিনিটের বেশি যাতে ভাপটা না হয়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। করলাগুলোর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে এটা আমি চুলায় বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এটা আমি চুলায় বসিয়ে রাখবো, আপনারা কিন্তু এর বেশি কখনোই রাখবেন না। করলা ভাজি রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। করলাগুলো ভাপ দিয়ে 5 মিনিট বসানোর পর এখন আমি এটা পানি ঝরিয়ে রেখে দিব একটা ঝুড়িতে। পানিগুলো ঝরানো ভালো করে হয়ে আসলে তারপর আমি এটা উঠিয়ে নেব ভাজি করার জন্য। আপনারা চাইলেও কিন্তু করলাগুলোর মধ্যে কিছু পরিমাণ লবণ অ্যাড করে হাতে কচলিয়ে কিন্তু ভালো করে ধুয়েও কিন্তু তিতা দূর করতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয়েছে এটাই কিন্তু ভালো লাগে, তো এই জন্য কিন্তু আমি এইভাবে করলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিব চুলায়, আর এখানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে করলা ভাজির ক্ষেত্রে তেলের পরিমাণটা এবং পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা বেশি হলে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন তেল এবং পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য। পেঁয়াজ এবং কাঁচামরিচের কালারটা চেঞ্জ হওয়া না পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। তারপর এখানে অ্যাড করে নিব কিছু পরিমাণ হলুদ। অবশ্যই হলুদের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, হলুদের পরিমাণটা বেশি হলে ভাজিটা খেতে ভালো লাগবে না। এটা জাস্ট অপশনাল, এটা শুধু কালারের জন্য আমি ইউজ করতেছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখন আমি এর মধ্যে করলাগুলো অ্যাড করে নিব। অনেকেই আছে যে করলার মধ্যে ভাজি কুচি করে দিয়ে থাকে, তো আমি আজকে আলুটা না দিয়ে শুধু করলা ভাজিটা করে দেখালাম। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার হয়। এক প্লেট ভাত অনায়াসেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আমি কিন্তু আলু দিয়েও কিন্তু ভাজি করে দেখে আর কি খেয়ে দেখেছি, এবং আলু ছাড়াও ভাজি খেয়ে দেখেছি করলাটা কেমন হয়। দুটোই কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আমার থেকে মনে হয়েছে করলার ভিতরে আলু না দিয়ে যদি করলাটা ভাজি করা যায়, এটার টেস্ট কিন্তু দ্বিগুণ আসে যদি ভাজিটা ভালো করে করা হয়। তো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে খুবই সিম্পলভাবে উপস্থাপন করার। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, করলাটা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। করলাগুলো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিয়ে রাখা যাবে না। তো আমার করলাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। এই করলা ভাজিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু এভাবে করলা ভাজিটা করে, আর এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরম কিংবা ঠান্ডা যেটাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি খেয়েই কিন্তু আপনাদের সাথে ভয়েসটা দিয়েছি। তো
তো অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাজি রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাজে আসবে। রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল, এতটা সময় জুড়ে আমার সাথে যারা আছেন এখনও ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।